বর্তমানে আপনি ফেসবুকে ভিডিও বানাচ্ছেন আর ভিউ হচ্ছে মাত্র 150, 200, 250, এর বেশি ভিউ হচ্ছে না। তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনার ভিডিওর ক্যাটাগরি যদি হয় ইনফরমেটিভ টাইপের, তাহলে আমি বলবো আপনি বর্তমানে চলতেছেন স্রোতের বিপরীতে। বর্তমানে ভিউয়ার্সরা সব ভিডিও পছন্দ করলেও এই ইনফরমেটিভ টাইপের ভিডিওগুলো তারা একদমই পছন্দ করে না। তারা পছন্দ করে 6-9 টাইপের উল্টাপাল্টা ভিডিও। আপনি যদি উল্টাপাল্টা ভিডিও বানান তাহলে আপনি কয়েকদিনে চ্যানেল মনিটাইজ করে ফেলতে পারবেন। আর যদি আপনি এরকম ইনফরমেটিভ ভিডিও বানান, আপনি যদি সারা দিন রাত পরিশ্রম করে ভিডিও বানান, আপনার ফলাফল আসবে জিরো। আপনি খেয়াল করলে দেখবেন আপনি অনেক কষ্ট করতেছেন, আপনি অনেক কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছেন, কিন্তু এটার ফলাফল সর্বোচ্চ 100, 150, 200, 250 এর বেশি আসে না। কিন্তু অন্যদিকে আপনার বন্ধু কারো 6-9 ভিডিও নিয়ে এডিট করে এটা চালিয়ে দিল বা ব্যাকগ্রাউন্ডে অন্য একটা ভয়েস দিল, দেখা যাবে যে তার চ্যানেলে কিন্তু বেশ ভালো ভিউজ চলে চলে আসতেছে। তো এখানে আসলে সমস্যা হচ্ছে আমাদের বর্তমানে যে ভিউয়ার্স, বর্তমানে যে সোসাইটি, বর্তমানে যে কালচার, এই কালচারের সাথে আসলে আপনি শিক্ষামূলক বা তাদেরকে শেখাবেন এমন কোনো ভিডিও যদি দেন, তাহলে আপনি হচ্ছে ব্যাকডেটেড। এখন কথা হচ্ছে যারা ইনফরমেটিভ ভিডিও বানায় তারা কি আদৌ ভাইরাল হইতে পারবে? এখন এইটার জন্য বেশ কয়েকটা কথা রয়েছে। যেমন আপনি যখন ইনফরমেটিভ ভিডিওগুলো বানাবেন তখন আপনাকে আগের থেকে আরও স্মার্ট হইতে হবে। যেমন আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন, এই ভিডিওর 2 থেকে 3 সেকেন্ডেই একটা ভিউয়ার্স আপনাকে ডিসাইড করবে আপনার এই ভিডিও দেখবে কিনা। আপনি যদি আপনার ভিডিওর 2 থেকে 3 সেকেন্ডে একটা স্ট্রং হুক দিতে পারেন এবং ভিউয়ার্সরা বুঝতে পারে আপনি এই ভিডিওতে আসলে কী দিতে চাচ্ছেন, তাহলে আপনার ভিডিওটা ভিউ হওয়ার চান্সেসটা অনেক বেশি। তো সেকেন্ডটা হচ্ছে, এখানে কি ফেসবুক বা ইউটিউবের এই ভিডিওগুলো ভাইরাল না করার পেছনে কোনো কারণ আছে? সত্যি কথা বলতে হচ্ছে ফেসবুক বা ইউটিউবের এখানে কোনো কিছু করার নেই। ফেসবুক বা ইউটিউব আপনার ভিডিওটাকে তখনই পুশ করবে যখন ভিউয়ার্সরা এই ভিডিওটাতে বেশি সময় দিবে, অর্থাৎ ওয়াচ টাইমটা বেশি হবে। ভিউয়ার্সরা যখন এই ভিডিওটা একটু বেশি টাইম ধরে দেখবে, তখন ফেসবুক বা ইউটিউবের অ্যালগোরিদমটা মনে করে যে না, এই ভিডিওটা মানুষ পছন্দ করতেছে, তার মানে এই ভিডিওটা পুশ আপ করা দরকার। তো তখন এই ভিডিওগুলো পুশ করে। আর যখন আপনি ইনফরমেটিভ টাইপের ভিডিও বানাবেন, তো নর্মালি হচ্ছে ওই ভিডিওগুলো মানুষ কম দেখে। কারণ সব থেকে একটা সিক্রেট বিষয় হচ্ছে, একটা ভিউয়ার্স সবসময় দেখা যায় যে ফানি টাইপের ভিডিও সে 4টা 5টা স্ক্রল করে দেখছে। তো এরপরে যখন আপনার ইনফরমেটিভ ভিডিওটা আসবে, তখন আপনার ভিডিওটা দেখবে না, তখন সে সাথে সাথে স্ক্রল করে ফেলবে। তো আপনি সেক্ষেত্রে আসলে যতই স্ট্রং হুক দেন না কেন, আসলে ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবিলিটিটা খুবই কম। তো এই জন্য আমি বলি বর্তমানে আসলে আপনার দোষ না, দোষটা হচ্ছে বর্তমানে যে সোসাইটি, বর্তমানে যে ভিউয়ার্স আছে তাদের, তারা ভালো থেকে খারাপ জিনিসটা কনজিউম করে বেশি।